এবং আবার আমি চলে আসলাম একই বিষয়ে, যে আমি বিষয়গুলো দেখাচ্ছি যে আমরা কিভাবে ইন্ট্রোগেটিভ প্রোনাউন দিয়ে অর্থাৎ ডব্লিউএইচ কোশ্চেনগুলো দিয়ে বিভিন্ন টেন্সে বিভিন্ন প্রশ্নমূলক সেন্টেন্সগুলো গঠন করতে পারি। তো আমি এর আগে বেশ কয়েকটা স্ট্রাকচার মানে গঠন প্রণালীগুলো আমি দিয়েছি। যেমন আমি দিয়েছি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বা পাস্ট ইনডিফিনিট টেন্সে দিয়েছি, ফিউচার ইনডিফিনিট টেন্সে দিয়েছি, এবং আমি শুরু করেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে ইন্ট্রোগেটিভ প্রোনাউন দিয়ে কোশ্চেনগুলো আমরা করতে পারি। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এখানে বিভিন্ন ধরনের স্ট্রাকচার মানে গঠন প্রণালীগুলো রয়েছে প্রশ্ন করার জন্য, কিন্তু পার্টিকুলারলি আমি এই ইন্ট্রোগেটিভ প্রোনাউন দিয়ে প্রশ্নগুলো গঠন করার সূত্রগুলো আমি দেখাচ্ছি। তো আজকে আমি আবার দেখাবো যেটা হলো আমি এর আগেও দেখালাম যে হাউ দিয়ে, এই হাউ দিয়ে আবার আমরা কিছু প্রশ্ন তৈরি করতে পারি। যেমন হাউ মেনি দিয়ে আমরা প্রশ্ন তৈরি করতে পারি। হাউ মেনি প্লাস আমাদের এখানে নাউন দিতে হবে। হাউ মেনি দিয়ে এটা বোঝাচ্ছে যে হাউ মানে কতগুলি, এরকম একটা বিষয়, কতগুলি, সেটা সংখ্যাবাচক বিষয়কে বেশি করে নির্দেশ করা হয়। সংখ্যাবাচক কোনো নাউন, যেমন হতে পারে বই, হতে পারে বা কোনো ছাত্রছাত্রী বা কোনো মানুষ, বা যে কোনো বিষয়, যে কোনো নাউন আমরা সংখ্যাবাচক যেগুলো রয়েছে সেগুলোকে আমরা প্রশ্ন করতে পারি। তো এটার যে স্ট্রাকচারটা এখানে আমরা দেখতে পাবো সেটা হবে যে হাউ মেনি, কিন্তু এখানে কি দিতে হবে, হাউ মেনি প্লাস এখানে নাউন অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে, এবং বাকি যে স্ট্রাকচারটা এখানে রয়েছে সেই স্ট্রাকচারই কিন্তু এখানে চলবে। তো এই স্ট্রাকচার অনুযায়ী আমরা কিভাবে প্রশ্ন সেন্টেন্স একটা উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি। তো এখানে হাউ মেনি, তাহলে শুরুতে আমাদের লিখতে হবে যে হাউ মেনি। আমি তাহলে এখানে লিখলাম সাপোজ হাউ মেনি, এরপরে দিলাম সাপোজ নাউন দিলাম, সাপোজ হাউ মেনি বুকস দিলাম, হাউ মেনি বুকস প্লাস আমি কি করলাম, এখানে বলছে এম ইস আর, সাপোজ আমি এখানে এম দিলাম, প্লাস এখানে আমি ইস দিলাম, বা এখানে আমি আর দিলাম, প্লাস কি বলছে এখানে আমি সাবজেক্ট দিলাম। এম এর জন্য আমরা জানি যে এখানে আই হবে সাবজেক্ট, ইসের জন্য এখানে হি সাবজেক্ট হতে পারে বা এখানে সি হতে পারে, আর আর এর জন্য এখানে আমরা উই দিতে পারি, বা এখানে আমরা ইউ দিতে পারি, বা এখানে আমরা দেও ব্যবহার করতে পারি, বা কোনো প্লুরাল ফর্ম নাউন সেটাও আমরা ব্যবহার করতে পারি। তো এরপরে এখানে কি বলছে, ভার্ব দিতে হবে। আমি তাহলে এখানে আবার আমি ভার্বের সাথে যোগ করে দিই, ভার্ব দিতে পারি। ভার্বটা যেমন হাউ মেনি বুকস, কয়টি বই আমি কিনছি, তাহলে বাই দিলাম, তার সাথে এখানে বলছে আইএনজি যুক্ত করতে হবে, বাইং। হাউ মেনি বুকস এম আই বাইং, তাহলে আমি কয়টি বই কিনছি, অর হাউ মেনি বুকস ইজ হি বাইং, সে কয়টি বই কিনছে, বা হাউ মেনি বুকস আর ইউ বাইং, তুমি কয়টি বই কিনছো, এটা বলছে। তো এটা হলো বিষয়। তো এখানে চেঞ্জ করার যে জিনিসটা রয়েছে, যে জিনিসটা আমাদের চেঞ্জ করার প্রয়োজন স্ট্রাকচারে বা গঠন প্রণালীতে, এই নাউনটা যদি আমি চেঞ্জ করে দেই আর এই ভার্বটা যদি আমি চেঞ্জ করে দেই, সেন্টেন্সটা কিন্তু নতুন আরো এক অর্থবোধক সেন্টেন্স কিন্তু এখানে চলে আসবে। তাহলে হাউ মেনি স্টুডেন্ট, অর হাউ মেনি টাইমস, অর হাউ মেনি পেন্স, অর হাউ মেনি workers, or how many chairs, how many tables, or how many pencil or box or whatever, যেটাই হোক সেটা আমরা এখানে নাউন হিসেবে যখন আমরা লিখব সেটা আমরা দিতে পারি। তার মানে how many students am I teaching, how many student am I teaching, আমি কয়টি ছাত্রছাত্রীকে পড়াচ্ছি, এটা একটা প্রশ্ন কিন্তু। তারপরে হচ্ছে হাউ মেনি স্টুডেন্টস ইজ সি টিচিং, সে কয়টি ছাত্রছাত্রীকে পড়াচ্ছে, বা হাউ মেনি স্টুডেন্ট আর দে টিচিং, তারা কয়টা ছাত্রছাত্রীকে
পাচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা বিষয়, একটা স্ট্রাকচার যদি নিখুঁতভাবে যদি শেখা যায়, এটা গুরুত্বপূর্ণ বিষয় হলো স্ট্রাকচার অনুযায়ী যদি লেখা যায় বা যদি বুঝতে পারি, তাহলে কিন্তু অনেকগুলো সেন্টেন্স অনেক ইজি ভাবে আমি কিন্তু বলতে পারবো। সেটা একটা বিষয় অনেক পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তো আমি আশা করব আপনারা অবশ্যই এভাবে একটু প্র্যাকটিস করে দেখেন, কি মজা আছে এখানে এবং কত সহজ মনে হবে সেটা আপনি কখনো কল্পনা করতে পারেননি। এটা একটা মজার বিষয় হলো, ইংলিশ একটা মজার সাবজেক্ট, যেটা সব সময় মানে ইচ মুভমেন্ট, মানে প্রত্যেকটা মুহূর্তে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এখানে কোনো ব্ল্যাকবোর্ডেরও দরকার নেই, কোনো হোয়াইট বোর্ডের দরকার নেই, কোনো খাতারও দরকার নেই, কলমেরও দরকার নেই। অলওয়েজ, মানে সব সময় এটা আপনি ব্যবহার করতে পারেন, বিকজ ইট ইজ ল্যাঙ্গুয়েজ, কারণ এটা হলো একটা ভাষা। এই জন্য আপনি সবসময় ইংলিশে দিয়ে কাজ করতে পারবেন। তো এই জন্য আমি এটা জোরপূর্বকভাবে বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই এটা শিখবেন, তাহলে অনেক আনন্দ পাবেন, অনেক আনন্দ পাবেন। সো কন্টিনিউলি আই উইল শো ইউ নেক্সট